স্থির অবস্থা থেকে মানে স্থির অবস্থা মানে কি তাহলে পারে স্থির অবস্থা আছে ইউ ইকুয়াল টু জিরো, তাই তো? হ্যালো, জি স্যার। গুড। স্থির অবস্থা থেকে শুরু করে 6 সেকেন্ড টাইম টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই এর মানটা দিয়ে দিল। আর ইউ ইকুয়াল টু জিরো এটাও আমরা দেখে ফেলছি। আমি কয়েকটা জিনিস শেখার চেষ্টা করছি প্রথমে, তারপর আমরা যে কাজ করব। এরপরে 1 মিনিট সমদ্রুতিতে চলে, সমদ্রুতি। আর ইয়ে মিম আছে, মিম 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 আছে নাকি? নেই। মিম আছে, মিম কথা বলো। স্যার আছে। সমদ্রুতি, সমদ্রুতি ইয়ে বলো, নাফিসা বলো, ইয়ে মারজান বলো, সমদ্রুতি। সমদ্রুতি কি? সমদ্রুতি, সুসমদ্রুতি আমি কালকে লিখছিলাম। সুষম, সুষম, সুষম দ্রুতি। আর কি? এই তো সুসমদ্রুতি, সমদ্রুতি। আরাম ফায়েক ঝটপট বলো। আরে সময়ের সাথে যে দ্রুতির মান চেঞ্জ হয় না, সর্বদা একই থাকে, তার নাম ছিল সমদ্রুতি। সমদ্রুতি। সময়ের সাথে দ্রুতির মান সর্বদা একই থাকে। গ্রাফ দেখালে পরে এরকম হয়। এদিকে আমি দেখাচ্ছি হচ্ছে কি, এদিকে টি দেখাচ্ছি, আর এদিকে আমি দূরত্বটা সবসময় একই রেখে দিলাম। তাহলে এইরকম হবে। এই এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সমদ্রুতি বা সমবেগ বলি যেটাকে আমরা। সমদ্রুতির মান হচ্ছে এরকম, সবসময় দ্রুতির মানটা ভি এর মানটা সবসময় একই থাকে। ভি এর মান অলওয়েজ এক, ইউ ভি সব এক। ওকে, হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, এইটার নাম হচ্ছে সমদ্রুতি। তাহলে 1 মিনিট চলবে এইরকম বেগে, আর 1 মিনিট চলবে এইভাবে। ত্বরণ আছে, ত্বরণ থাকলে এইরকম হয়, আর এ থাকলে সমবেগ থাকলে এমনটি হয়। গ্রাফটা আমরা দেখাবো পরবর্তীতে, গ্রাফ নিয়ে আলোচনা করব। ত্বরণ তো এটার সাথে ত্বরণ আছে, এই যে এই যে এই রেখাটা দেখতে পাচ্ছ, এর সাথে ত্বরণ আছে। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম অঙ্ক, সুষম ত্বরণ অতিক্রান্ত দূরত্ব। এই এক কত 6 সেকেন্ড। তাহলে এখানে সুষম ত্বরণে গ নম্বরের জন্য আমরা কি কি পাচ্ছি দেখে নিই। গ নম্বরের জন্য, গ নম্বরের জন্য আমার দেয়া আছে কি, গ নম্বরে এখানে কি কি আছে? টি ইজ ইকুয়াল টু কয় সেকেন্ড ছিল সমদ্রুতি সমতরণে? ত্বরণ কয় সেকেন্ড? 6 সেকেন্ড। 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড। গুড। আর এই সময় আদিবেগ কত ছিল? ইউ ইকুয়াল টু কত ছিল? জিরো। আচ্ছা, আর ত্বরণের মান কত ছিল? এ ইকুয়াল টু কত ছিল ত্বরণের মান? 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। থ্যাংক ইউ, ফাইন। আমার কি চেয়েছে এই সময়, কি চেয়েছে? কত মানে অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু হোয়াট, এস ইকুয়াল টু হোয়াট, এইটা চেয়েছে। তা আমরা এস এর কয়টা সূত্র জানতাম মনে আছে তো? এস এর দেখি আমি এখানে ডান পাশে একটু লিখে দিই। এস এর দুটো সূত্র জানতাম, একটা হচ্ছে এস ইকুয়াল টু কত, ইউটি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই একটা। আর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এইটা ছিল, দুটো সূত্র ছিল আমার হাতে। তা আমরা দেখলাম যে এখানে ভি নেই, আছে এইটুকুর মধ্যে ভি আছে দেখতে পাচ্ছ, এইটুকুর মধ্যে ভি নেই। সো না স্যার। দ্বিতীয় সমীকরণ বাদ। তাহলে প্রথম সমীকরণ আমার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে পরে আমরা লিখবো এখানে, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মান বসাও, ই এর মান কত? জিরো। টি এর মান কয় সেকেন্ড? 6 সেকেন্ড। প্লাস হাফ, লেখো না কেন, হাফ এর মান কত? 2 ইন্টু টি এর মান কত? টি এর মান কয় সেকেন্ড? 6 সেকেন্ড। বুঝা যায়? হ্যালো, জি স্যার। এই তো শেষ। তাহলে কাটাকাটি করো, 2 আর 2 কাটা। এখানে 636 মিটার, কয় মিটার যাবে? 36 মিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটা হচ্ছে টাইম, টাইম স্কোয়ার ছিল। এই দেখো এখানে কি ছিল, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে ছিল টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার কেটে যায়, বুঝেছো? সেজন্য একক হয়ে যায় কত? মিটার। ভালো করে লক্ষ্য করো। আরাম ফাইক, আমি এককটা কিভাবে হয়েছে দেখে নাও। দেখো দূরত্বর একক হচ্ছে মিটার, এই যে তার সরাসরি তুমি লিখে দিতে পারো। দূরত্বের একক কি, এখানে দেখো এস, দূরত্ব হচ্ছে এস, এস এর একক কি? মিটার। দেখছো?
কিভাবে আসছে আমি চেক করাই। লক্ষ্য করো এই অংশটা লক্ষ্য করো কিভাবে এককটা আসছে। দেখো এইটুকু ওই পাশেটা বাম পাশেটা তো 0 হয়ে গেছে। মারজান এখানে ছিল হাফ গুণ এর মান কত ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার গুণ আর কত ছিল 6s স্কয়ার 6s স্কয়ার। বোঝা যায়? হ্যালো জি স্যার। গুড। এ দেখো 2 আর 2 কাটা থাকে কত 636 গুড। আর এখানে থাকে কি মিটার আর একটা থাকে এইটা আর একটা থাকে এস টু দি পাওয়ার এইটা। তাহলে কি হয় পাওয়ারের পরে যোগ হয় অথবা এস এস কেটে দিতে পারো তুমি এখানে এরকম 36 মিটার এখানে এস টু দি পাওয়ার -2 + 2 তার মানে এস টু দি পাওয়ার 0 36 মিটার এস টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 এস টু দি পাওয়ার 0 মানে কি 1 সেজন্য এটা লেখা 1 এস টু দি পাওয়ার 0 মানে 1 লেখা লাগে না। ওকে তার মানে 36 মিটার। কত মিটার 36 মিটার। আমাদের এইটুকুই শেষ অঙ্ক এই পর্যন্তই শেষ এইখান থেকে এই অংশটুকুই শেষ। ওকে বোঝা যায়? হ্যালো জি স্যার। জি স্যার। পারছেন? দেখছেন কতটুকু অঙ্ক কিভাবে বুঝতে হবে তোমাকে। তাহলে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে কিন্তু সর্বনাশ, প্রশ্ন না বুঝলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না। ওকে সেকেন্ড কোশ্চিনে যাচ্ছি আমরা, সেকেন্ড কোশ্চিনে যাচ্ছি কন্ট্রোল ভি। সেকেন্ড কোশ্চিনটা লক্ষ্য করো ঘ নম্বরটার দিকে, আমি গ নম্বরে আলোচনা করে দিচ্ছি খ নম্বর পরে। ওকে সেকেন্ড কোশ্চিনটা বলছে যে আমার টোটাল রাস্তাটা এই যে গেছে 1 মিনিট কতটুকু গেছে ভালো করে দেখো আরাম ভাই। ঘ ঘ ঘ ঘ প্রশ্নের দিকে জি তাকাও, স্যার। ঘর দিকে তাকায় দেখো। ঘর দিকে বলছে কি দেখো, বলছে যে আমার টোটাল রাস্তাটা এই যে প্রথমে গেছিল আমার টোটাল রাস্তাটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যায়। আগে গেছিল কয় সেকেন্ড গেছিল 6 সেকেন্ড আর কত 2 মিনিট সরি 1 মিনিট এই গেছিল টোটাল। জি স্যার। তো এই মোট মাঠ ধরে যে এই দূরত্ব গেছে এই দূরত্বটা যদি আমি এইভাবে না যে ডাইরেক্ট ত্বরণে যেতাম তাহলে আমার কত সময় লাগতো। হ্যাঁ ত্বরণে গেলে কত সময় লাগতো আমার। ত্বরণটা কেমন ছিল এর মান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে এইটা এইরকম যদি যেত তাহলে পরে আমার এইটুকু যেতে কত সময় লাগতো। তাহলে আমার এই রাস্তাটা কতটুকু তা তো আমি জানি না, আমি অল্প অর্ধেক 6 সেকেন্ডেটা বের করেছি। কয় সেকেন্ড 6 সেকেন্ডে কত মিটার 16 মিটার না? হ্যালো জি স্যার। 6 সেকেন্ডে কত মিটার জি স্যার। 36 মিটার। 36 মিটার কিছু আমরা বের করে ফেলছি, 36 মিটার বের করছি, এইটুকু বের করছি, আরো এইটুকু বাকি রয়েছে 1 মিনিট। এই 1 মিনিটে কতটুকু ছিল সেটাও বের করব। না ওইটার সাথে না তো, 1 মিনিটে যাবে হচ্ছে কি 1 মিনিটে সমবেগে যাবে। তাহলে 1 মিনিটে যাওয়ার জন্য এইখানে এই মুহূর্তে এই পর্যন্ত যাওয়ার পরে যে বেগ পেয়েছিল সেই বেগ নিয়ে সে এইটুকু যাবে। এই বেগটা কত ছিল আমি জানি না, জানি? লক্ষ্য করে আমি আরেকবার প্রশ্নটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখো বলছে যে প্রথমে আমি এখানে গ্রাফ রাখাই তোমাদের জন্য সুবিধা হবে, গ্রাফ না বুঝলেও হবে। আমি আপাতত একটু দেখানোর চেষ্টা করছি। ওকে এদিকে টাইম লক্ষ্য করো আমার এই গেছে 6 সেকেন্ড 1 2 3 4 5 6 সেকেন্ড এরকম। মানে কথা বলিস কেন আমার কথার ভিতরে? 6 সেকেন্ড আর এইরকম আরো 1 মিনিট আছে এদিকে আমার হাতে, বুঝতে পারছো বিষয়টা? তা আমার 6 সেকেন্ডে মনে করে যে আমার এইভাবে গেছিল, ওকে ত্বরণে গেছিল, ত্বরণে গেছিল এইটুকু যাওয়ার পরে আমার বেগটা হয়ে গেছে এইটা, এই বেগ নিয়ে সে এইভাবে চলছে। তো চলছে কতটুকু সময় ধরে চলবে এটা? এটা চলবে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট চলবে এইভাবে। চলার পরে সে এই পর্যন্ত আসছে। তা আমার বলছে যে এই জায়গার থেকে এই দূরত্বটা এই ডিস্টেন্সটা যদি আমি এইভাবে সমদ্রুতিতে চলতাম ডাইরেক্ট যদি এরকম যেতাম তাহলে আমার কত টাইম লাগে, এই ক্ষেত্রে কত টাইম লাগে তাই জিজ্ঞেস করছে। আমার এইটুকু গেছিল একটা টাইমে 6 সেকেন্ডে আর এই জায়গা থেকে এইটা গিয়েছিল 1 মিনিটে। আমার টোটালটা ফার্স্ট টু লাস্ট যদি আমি এইভাবে যেতাম আমার কত সময় লাগবে তাই জিজ্ঞেস করছে। ওকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো ওকে আমার এই সময় সে এই সময় গিয়েছিল ফার্স্ট এই যে ও থেকে এ এ এ এ যে বেগটা এই বেগে গিয়েছিল সে কত মিটার 36 মিটার এইটুকু আমরা বের করেছি রাইট, 36 মিটার বের করে ফেলছি। আর এই 1 মিনিটে গিয়েছিল সমবেগে, কিন্তু এইখানের বেগটা কত এই বেগটা আমার বের করতে হবে। এই বেগটা যদি বের করতে পারি আমি তাহলে পরে এই বেগ নিয়ে সে এইটুকু যেতে কত কত দূরত্ব গিয়েছিল সেটাও আমি বের করতে পারবো। প্রথমে বেগ বের করবো, তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু কত আমরা জানি ঘ নম্বর। ঘ নম্বর দেখো ইউ প্লাস এটি ঘ নম্বর দেখো দেখো 6 সেকেন্ডে প্রথম
6 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ডে যায় কত 36 মিটার ক থেকে 36 মিটার। এটা কোত্থেকে পেয়েছি? গ থেকে পেয়েছি না, গ হতে। আর এইবার আমার প্রথম 6 সেকেন্ডে যায় 36 মিটার। আর এবার শেষ বেগ কত ছিল? ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস কত? এটি, জানো তো? হ্যালো, জি স্যার। তো ইউ এর মান কত ছিল আমার এখানে? প্রথমে 0 ছিল, এইখানে 0 ছিল, 0 প্লাস এর মান কত আমি জানি, এর মান কত ছিল? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এ এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ভি ইকুয়াল টু হোয়াট? টি ইজ ইকুয়াল টু আমি জানি, টি ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 6 সেকেন্ড গেছিল ফার্স্টে। ওকে, দাও তাহলে 2 গুণ 6 এত, তাহলে কত? 12। তাহলে এই সময় যখন ছিল তখন বেগ ছিল কত? 12। এই 12 মিটার প্রতি সেকেন্ডে 12 মিটার করে 1 মিনিট চলবে। তাহলে দ্বিতীয়, দেখো দ্বিতীয় কত? দ্বিতীয় কত সেকেন্ড, কতটুকু বলো? দ্বিতীয় 1 মিনিট, 1 মিনিটে যায় এস ইকুয়াল টু কত? এস টু দাও এখানে, এস টু, এখানে এস ওয়ান দিলে পরে ভালো। এস টু ইকুয়াল টু কত? ভিটি। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি আমরা বলছিলাম। ভি এর মান কত এখানে? 12। টি এর মান কত? টি এর মান কত বলো? 1 মিনিট। টি ইজ ইকুয়াল টু কত? 60 সেকেন্ড। টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড। আর ভি ইজ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। ওকে, মান বসাও 60, তাহলে 6 12 72, 720 মিটার। ওকে, দ্বিতীয় 1 মিনিটে গেছে 720 মিটার, তাহলে মোট গেল কতটুকু? অতএব মোট দূরত্ব এস ইকুয়াল টু এস ওয়ান যোগ এস টু। এস ওয়ান কোনটা? ওই প্রথম, এই যে এইটা এস ওয়ান দিয়ে 36 দিও। হ্যাঁ, এস ওয়ান এর মান কত? 36 যোগ কত? 720, এই হচ্ছে মোট হচ্ছে মিটার। কত মিটার গেল বলো? 756 এত মিটার গেল। এই প্রথম থেকে শেষ পর্যন্ত সে দুই রকম নিয়মে গেছে, একবার গেছে সমদ্রুতিতে আর একবার গেছে সমবেগে। এই দুইটা যোগ করলে পরে হয়েছে কত? 756 মিটার। এখন আমাকে প্রশ্ন করা হলো যে এই 756 মিটারই যাবে, কিন্তু সমদ্রুতিতে যদি যায় তাহলে কত সেকেন্ড সময় লাগবে? ওকে, আমার এখানে আমরা জানি ওই যে সমদ্রুতিতে যাই, তাহলে কি হচ্ছে? এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস কত? হাফ এটি ইটি স্কয়ার। গুড, এবার মান বসাও। এস এর মান কত? এস এর মান হচ্ছে 756। ওকে, ইউ এর মান 0 ইন্টু টি, টি ইজ ইকুয়াল টু কতটুকু লাগবে আমার তাই বের করতে বলছে। সো টি এর মান আমি জানি না, সেকেন্ড সূত্র লাস্টে যেটা, হাফ ইন্টু এর মান কত ছিল? 2 আর কত? টি স্কয়ার। বোঝা যায়? 2 কাটা, তাহলে টি স্কয়ার ইজ ইকুয়াল টু 756। অতএব টি স্কয়ার ইকুয়াল টু 756। রুট ভালো করে সংজ্ঞা দিতে পারো, দিবা ওইভাবে। মন্দন লিখবা যে বেগের পরিবর্তনের হার যদি হ্রাস পায়, মানে বেগ যদি সময় সাপেক্ষে কি হ্রাস পায়, তাহলে পরে যে ত্বরণ হয় তাকে কি বলে? মন্দন বলে। বা ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। অথবা শেষ বেগ যদি কম হয়, আদি বেগ যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? মন্দন। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মন্দন এরকম আর কি, শেষ বেগ বেশি, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। মোট কথা আমরা সে মনে রাখি আর কি, তাহলে সুবিধা হবে। ত্বরণের মান ঋণাত্মক করে তাকে মন্দন বলে। ভালো কথা, ফাইন। আচ্ছা, দেখাও যে বল একটি লব্ধ রাশি। দেখো লব্ধ রাশিটা আমি একটু আলোচনা করে দিই, কারণ আমার প্রথম চ্যাপ্টারের আলোচনা, এটা প্রথম চ্যাপ্টারে। প্লিজ, হ্যালো, লব্ধ রাশি ভৌত জগতে যা কিছুকে পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি, তাই না? আমার মৌলিক রাশি ছিল 7টা। মৌলিক রাশি কয়টা ছিল? হ্যালো, 7টা মৌলিক রাশি ছিল। ভর, তারপর দৈর্ঘ্য, তারপর তোমার টাইম, এই যে রাশিগুলো ছিল এগুলো হচ্ছে মৌলিক। আর এই সকল রাশি দিয়ে যে রাশি তৈরি করা যায় তাকে বলা হয় লব্ধ রাশি। যেমন এখানে বলতে চাচ্ছে যে বল একটি লব্ধ রাশি। বল আমরা জানি, বলকে আমরা প্রকাশ করি এফ ইকুয়াল টু কত? এম এ। দ্বিতীয় চ্যাপ্টারে আছে আমার, এফ ইকুয়াল টু এম এ। এম মানে কি? এম হচ্ছে কি? মাস, মানে ভর।
ভরকে আমরা ভরের এইটা হচ্ছে ভর, ভর ভরের তোমার রাশি হচ্ছে, ভরের রাশি হচ্ছে কি, ভর হচ্ছে কেজিতে, বুঝছো, মাস এম, এম দিয়ে প্রকাশ করা হয় মানে তোমার রাশির মধ্যে। আর ত্বরণ হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি ছিল, এল টি টু দি পাওয়ার -2 ত্বরণে ছিল। ত্বরণে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম ত্বরণের রাশি মানে কি ছিল, ত্বরণ ছিল হচ্ছে ত্বরণ ও লব্ধ রাশি, ত্বরণ ছিল এল টি টু দি পাওয়ার -2, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2, এইটা হচ্ছে বলের রাশি। তো এ দেখো এখানের মধ্যে কয়টা রাশি আছে দেখো তো, এম আছে, এল আছে, টি মাইনাস টি আছে, টি টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটাকে বলা হয় লব্ধ রাশি। কি বলা হয়, লব্ধ রাশি। লব্ধ রাশি। মৌলিক রাশির সমষ্টি, মৌলিক রাশি দ্বারা যে রাশি তৈরি করা হয় তাকে বলা হয় লব্ধ রাশি। ওকে, বুঝতে পারছো? জি স্যার। মৌলিক রাশি দিয়ে যেগুলো, যেমন ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি এরিয়া, তাই তো, ক্ষেত্রফল কি কি জি দিয়ে স্যার। প্রকাশে, এরিয়া, এরিয়া মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই তো, এল গুণ এল, জানো তো, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য না, দৈর্ঘ্য গুণ স্যার। প্রস্থ, মানে ওটা তো দৈর্ঘ্যই, এলও প্রস্থ দৈর্ঘ্য, ওই প্রস্থও দৈর্ঘ্য, দুটোই দৈর্ঘ্য, সেজন্য এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের রাশি কি, ক্ষেত্রফলের রাশি হচ্ছে এল স্কোয়ার, এটা হচ্ছে কি লব্ধ রাশি, এটাকে কি বলে, লব্ধ রাশি। কিন্তু যদি এরকম থাকে, হ্যাঁ আয়ত থাকলেও তো একই একই, এল স্কোয়ার। ও আয়তন যদি হতো, আয়তন, আয়তন, আয়তন যদি হতো, আয়তন হচ্ছে ভি, ভলিউম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, হ্যালো, বোঝা যায়, হ্যালো, জি স্যার। দৈর্ঘ্য এল, প্রস্থও এল, উচ্চতাও এল, সবগুলো এল, মানে রাশি L হচ্ছে কি এল, মানে সবগুলো দৈর্ঘ্য বোঝায়। তাহলে এল কিউব, এটা হচ্ছে কি দেখো ঘন একক, অর্থাৎ কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইয়ের আয়তনের রাশি, আয়তনের রাশি কি, এটাকে বলা হচ্ছে মাত্রা বলা হয়, এটাকে বলা হয় মাত্রা, বুঝছো, মাত্রা। তো মাত্রা মানে রাশি দিয়ে মাত্রা প্রকাশ করা হয়, এটাকে বলা হয়, কয়টা রাশি আছে এখানে দেখো, একই রাশি তিনটা, হ্যাঁ, গুণফল, তাই এটা হচ্ছে কি, এর মাত্রা হচ্ছে কি লব্ধ, লব্ধ রাশি আর কি বলা হচ্ছে লব্ধ রাশি, এই জন্য এটাকে লব্ধ রাশি বলা হয়। ওকে, তা আমরা এইভাবে আরেকটু দেখি, আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসি, একটু সময় দাও, অল্প একটু সময় দাও আজকে। ওকে লুক, দেখো 80 কেজি ভরের একটি হরিণ, 80 কেজি ভরের একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলার পর 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া করলো। আমি আমি সিনারিটা একটু আঁকাই, সিনারিটা যদি একটু আঁকাই তাহলে কি হয় লক্ষ্য করো, এইটা তোমার আমার রাস্তাটা, ওকে, এইখানে ধরো তোমার কত মিটার পিছনে আছে, দেখো 75 মিটার পিছনে আছে, এইখানে বাঘটা আছে, এইটা তোমার বাঘ, বুঝছো, বাঘ ছুটছে এইভাবে, ওকে, এটা বাঘ মনে করো তোমার, আর এইটা হরিণ, হরিণের শিং আছে তো সেজন্য এরকম দিয়ে দিলাম আমি, ওকে, বুঝতে পারছো, জি স্যার। এই যে হরিণ আর বাঘ, দেখো এই মাঝখানে দূরত্বটা কত, মাঝখানে 75 মিটার ডিস্টেন্সে আছে, বোঝা যাচ্ছে, হ্যাঁ জি স্যার। কি অন করিনি, ওকে, লুক দেখতে পাচ্ছ, এইটা হরিণ, হরিণ, এইটা হচ্ছে বাঘ, আহ সুন্দর ড্রয়িং, অনেক সুন্দর, ওকে, এই বাঘ কি করছে, এই হরিণকে ধরার জন্য তাড়া করলো, আমার এই হরিণকে ধরার জন্য ই করছে, তাড়া করছে, তে হরিণ দৌড়াচ্ছে সে কিভাবে, সুষম বেগে, মানে এস ইকুয়াল টু ভিটি, এই বেগে এস ইকুয়াল টু ভিটি তে চলছে, হরিণ চলছে এস ইকুয়াল টু ভিটি এই বেগে, আর বাঘ চলছে কি, বাঘ যে ইয়ে যাচ্ছে সেটা তোমাদের ত্বরণ আছে, ত্বরণ আছে, সো আমার এইখানে এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস কত, হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার, বাঘ চলছে এইরকম, ওকে, বোঝা যায়, হ্যালো, জি স্যার। এখন এই এস আর এস সমান হবে, যদি এই এস বাঘ যদি ওর থেকে 75 মিটার বেশি যায় তাহলে দুটো এস সমান হয়ে যাবে, বোঝা যায়, হ্যালো, জি স্যার। এটা এটা যে হরিণের যদি S1 দিই আমি, আর ও যদি S2 দিই, হ্যাঁ কতক্ষণ ধরে তারা করছে, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড টাইম দেওয়া আছে আমার, 30 সেকেন্ড, তো S1 আর S2 সমান হবে কখন,
যদি S1 এর সাথে যদি S2 এর সাথে ধরতে পারবে কখন S2 প্লাস কত 75 যদি হয় আর S1 এর যদি সমান হয় তাহলে ধরতে পারবে ওকে বোঝা যায় হ্যালো জি স্যার ওকে তাহলে ভাগটি ধরতে পারবে কিনা সেটা জিজ্ঞেস করছে 30 সেকেন্ডে আমার কিচ্ছু আর কিছু দরকার নেই আমার তাই 30 সেকেন্ডে ও কতটুকু যাচ্ছে ও কতটুকু যাচ্ছে সেটা দেখতে হবে আর ওর আদিবেগ কত ছিল ওর আদিবেগ কত ছিল সেটা দেখো তো হরিণের আদিবেগ কত ছিল হরিণের আদিবেগ ছিল আমার কত এই যে 70 কত আমি হরিণের ক্ষেত্রে 72 কিলোমিটার ঘ ঘতে কি করব হরিণ হ্যাঁ হরিণের ক্ষেত্রে কি হচ্ছে দেখো হরিণের ক্ষেত্রে কি ছিল আদিবেগ ইউ ইকুয়াল টু কত কিলোমিটার 72 কিলোমিটার 72 গুণ 1000 কিলোমিটার পার আওয়ার আওয়ার মানে কি 36 গুণ 36 জানো তো 60 গুণ 60 জি স্যার 60 গুণ 60 কেন 60 গুণ 60 এইটা কি হলো দেখো এটা হচ্ছে কি এই দেখো কিলোমিটারকে মিটার বানালাম আর এদিকে ঘন্টা ছিল ঘন্টাকে আমরা সেকেন্ড বানালাম বুঝেছো জি স্যার সো কাটাকাটি করলে কত হচ্ছে দেখো তো এটা তাড়াতাড়ি 0 0 6 12 72 আর 6 দুগুণ 12 2 20 তাহলে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার আদিবেগ কার হরিণের তাহলে হরিণ কি হবে s ইকুয়াল টু ভিটি S2 হরিণের S1 দিছে আমি S1 ইকুয়াল টু কত ভিটি মান বসাও ভি এর মান কত 20 গুণ ভিটি মানে কত ভি এটাই ভি হরিণের ক্ষেত্রে এটাই ভি বুঝছো এটাই তোমার জি ভি স্যার। ভি তাহলে কত হচ্ছে 20 গুণ টি ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড 30 সেকেন্ডে যায় হচ্ছে 3 দুগুণ 600 মিটার কত মিটার গেল 600 মিটার গেল হরিণ আর দেখি বাঘ কতটুকু গেছে বাঘ বাঘের ক্ষেত্রে S2 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মান বসাও ই এর মান কত ছিল বাঘের 0 আর টি এর মান কত সেকেন্ড 30 সেকেন্ড প্লাস হাফ অফ এর মান কত ছিল দেখে আসো বাঘের এর মান কত ছিল প্লিজ দের 1.5 জি স্যার 1.5 গুণ টি কত 30 সেকেন্ড 30 স্কোয়ার ওকে তাহলে প্রথমটা 0 দ্বিতীয়টা হচ্ছে কত 1.5 গুণ 900 ভাগ কত 900 কেন হ্যাঁ 200 না হ্যাঁ 3 থেকে 9 গুড আর কত 2 দিয়ে ভাগ করলাম তাহলে কাটাকাটি করো ক্যালকুলেটর ঝটপট 4 দুগুণ 8 5 দুগুণ 10 450 450 দেড় দিয়ে গুণ করো কত হয় জি স্যার 30 শূন্য হয়ে গেছে হ্যাঁ কত হচ্ছে রে বাবা স্যার 300 হ্যাঁ 300 হ্যাঁ মারবো কিন্তু দেড় দ্বিগুণ করতেছি আমি 1.5 দ্বিগুণ করেছি ও স্যার 675 675 এই দেখো তাহলে কি হয়েছে এই দেখো যেহেতু S2 ইকুয়াল টু 675 সমান সমান দেখো কত ছিল 600 যোগ 75 দেখো তাহলে কি হচ্ছে S কত S1 প্লাস 75 রাইট এত মিটার তাই তো জি স্যার অতএব কি বাঘটি ধরতে পারবে হরিণকে ধরতে পারবে বুঝতে পারছো হ্যালো জি স্যার জি স্যার জি স্যার দেখো খুব মজা আরো অনেক ভাবে করা যায় অঙ্কগুলো কিন্তু মানে তুমি যেভাবে ফিল করতে পারো সেইভাবেই তুমি কাজ করতে পারবা ওকে জি স্যার এই হচ্ছে তোমাদের এই টাইপের প্রশ্ন দেখো এরপরে 10 সেকেন্ড পর বাকটির গতিশক্তি এটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়ের প্রশ্ন এটা আমরা পরবর্তীতে চতুর্থ অধ্যায় যখন শেষ করব তারপর আলোচনা করতে পারবো